আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা যদি কুরআনুল কারীম সুন্দরভাবে পড়তে চাই তাহলে এই মৌলিক বিষয়গুলো আপনি খেয়াল করুন। হারকাত, তানবিন, সুকুন, তাশদীদ। আমি এক একটা সুন্দরভাবে নিয়ম বলে দিচ্ছি। আপনি যদি এই 4টি নিয়ম মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি কুরআনুল কারীম সুন্দরভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা প্রথমে যাই হারকাতে। 1 নম্বরে হারকাত। হারকাতের নিয়ম হচ্ছে আমাদের উচ্চারণ করতে হবে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। একইভাবে ইয়া পর্যন্ত, হামজা থেকে ইয়া অক্ষর পর্যন্ত আপনি বানান করতে করতে যাবেন। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। এইভাবে যখন আপনি পড়তে পারবেন, যখন আপনার পড়া হয়ে যাবে তখন আপনি একটা শব্দ তৈরি করবেন। যেমন আইন, আইন, মিম, লাম। আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আ মি লা, আ মি লা। এইভাবে আপনি নতুন নতুন শব্দ তৈরি করবেন, বা আরবিতে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো এভাবে পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আমরা হারকাত জানলাম। 2 নম্বরে আমরা জানবো তানবিন। তানবিনের নিয়ম হচ্ছে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। হারকাতের মতোই আমরা এখানে একটা অক্ষর লিখছি বা। দেখেন, বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন, বান বিন বুন। এভাবে আপনি ইয়া অক্ষর পর্যন্ত একটা না পড়তে থাকবেন, বারবার পড়বেন। যখন আপনি পড়তে পারবেন তখন আপনি একটা শব্দ তৈরি করবেন। মনে করেন শব্দ তৈরি করবেন হামজা জবর আ, বা জবর বা, আ বা, দাল 2 জবর দান, আ বা দান। হামজা জবর আ, বা জবর বা, আ বা, দাল 2 জবর দান, আবাদান। যখন আপনি এইভাবে শব্দ তৈরি করবেন সুন্দরভাবে, প্রত্যেকটা ওয়ার্ডগুলো আপনি অক্ষর চিনে চিনে জবর এবং 2 জবর পড়বেন, ইনশাল্লাহ আপনার সহজ হয়ে যাবে। 3 নম্বর আমরা আসি সুকুনে। সুকুন দেখতে পাচ্ছেন এখানে আমি 2টা দিয়েছি। সুকুনের নিয়ম হচ্ছে সুকুনওয়ালা অক্ষর তার ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন এখানে লিখছি হামজা, এখানে বা। এখন এই বায়ের উপর আমরা যখন সুকুন দেবো, সুকুন 2টার ভেতর যে কোনো একটা আপনি নিতে পারেন। হামজা এই বা অক্ষরকে ধরবে। সুকুনের নিয়ম হচ্ছে হামজা এই বা অক্ষরকে ধরবে। হামজা বা জবর আব, হামজা বা জবর আব। এইভাবে আরো অনেক শব্দ হবে। হামজা বাজের ইব, হামজা বাজের ইব। বা আপনি যদি এটা মনে না রাখতে পারেন তাহলে এইভাবে মনে রাখবেন, হামজা জবর আ, আ লাগবে বায়ের সাথে আব, আ লাগবে বায়ের সাথে আব। এইভাবে আরো অনেক শব্দ আপনি তৈরি করতে পারবেন, ইচ্ছা মতো শব্দ তৈরি করতে পারবেন। অর্থাৎ সাকিন যে অক্ষরে লাগবে, সুকুন যে অক্ষরে লাগবে সেই অক্ষরটা শুধুমাত্র এইভাবে উচ্চারণ হবে। যেমন মিম শিন জবর মাস, মিম শিন জবর মাস। এইভাবে অনেক শব্দ তৈরি করা যায় সুকুন নিয়ে। তা আমরা এটা শিখলাম সুকুনের নিয়ম এইভাবেই। আর এবার শিখবো আমরা তাইডিদের নিয়ম। তাইডি তলা অক্ষর 2 বার পড়তে হয়, তাইডি তলা অক্ষর 2 বার পড়তে হয়। তার ডানের অক্ষরের সাথে একবার এবং নিজে নিজে একবার। আমরা এখানে শিখলাম হামজা এবং বা। হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। হামজা বা অক্ষরকে একবার হতে হবে, যেহেতু বা এখানে 2 বার হবে, তাইডির থাকার কারণে বা 2 বার উচ্চারণ হবে। যে কোনো অক্ষরে তাইডির থাকলে সে অক্ষরটা 2 বার উচ্চারণ হবে। হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। এইভাবেই আরো লেখা যায়। যেমন হামজা, হামজা মিম জবর আম,
মিম জবর মা, আম্মা, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এইভাবে আপনি শব্দ লিখবেন। এখন আমরা সব মিলিয়ে হারকাত, তানবিন, সুকুন, তাইদিদ মিলিয়ে একটা শব্দ লিখব। এই শব্দের ভিতরে ইনশাআল্লাহ আমরা সব নিয়মগুলো জানতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা সেই শব্দটি এখন লিখি। আমরা যে শব্দ লিখব বিসমিল্লাহ, এই শব্দটা আমরা লিখলাম। বা এই যে প্রথম আমরা হারকাত অর্থাৎ জবর জের পেশ, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। বাজের বি, বাজের বি। এবার সুকুন, বা সিনজের বিস, বা সিনজের বিস। মিমজের মি, বিস মি, বিস মি। এখন এই লামের উপরে যখন আমি তাইদিদ দেব তখন মিম লাম জের মিল, লাম খাড়া যাবল্লা, মিল্লা, বিস মিল্লা, বিস মিল্লা। আল্লাহ শব্দের ডানে জের পাতলা করে পড়তে হয়, বিস মিল্লা। আরেকটা আমি তানবিন যেহেতু এর ভেতরে পড়ে নাই, তানবিন একটা দেখিয়ে দেই। মিম শিন জবর ম্যাশ, হা অপেশ হু, ম্যাশ হু, ডাল দুই জবর দান। মিম শিন জবর মাস, মিম শিন জবর মাস, হা অপেশ হু, ম্যাশ হু, ডাল দুই জবর দান, ম্যাশ হু দান। এইভাবে আপনি প্রতিটা শব্দ যদি একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ, তাহলে অনেক সুন্দরভাবে সহজভাবে আপনি কোরআন পড়তে পারবেন। আপনি আপনাকে অক্ষর চিনতে হবে। অক্ষর যখন আপনি চিনবেন তখন কোরআন পড়া একদম সহজ হয়ে যাবে। হাত আজবর হাত, এই যে আমি তাইদিদ দিলাম, হাত আজবর হাত, তা জবর তা, হাত তা। এভাবে আপনি আরো সুন্দরভাবে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা যদি এভাবে প্রতিদিন শিখি, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আরও অন্য ভাইগুলো কোরআন পড়ার সহজ নিয়মগুলো বুঝতে পারে, জানতে পারে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, যাতে আমি সেই বিষয়টিও ভিডিওই আপনাদের বলে দিতে পারি বা সেই বিষয়ে ভিডিও তৈরি করতে পারি ইনশাআল্লাহ। আমরা ভিডিওটি সবাই শেয়ার করে দিই।